বিদ্যুৎ গ্রাহক যদি অফিসের সাথে চুক্তির চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করে মিটার পুড়িয়ে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু গ্রাহকের মিটারের মূল্য পরিশোধ করতে হবে। এই গ্রাহকটা তাই করেছে। গ্রাহকের চুক্তি ছিল 3 কিলোওয়াট, গ্রাহক ব্যবহার করেছে 8.5 কিলোওয়াট। মিটার রুমের টেস্ট বেঞ্চে কতগুলো পুরা মিটার দেখতে পাচ্ছেন। এই পুরা মিটারগুলা এখন টেস্টিং চলবে, যে এই মিটারগুলা কী জন্য পুড়ছে, কীভাবে পুড়েছে, এই বিষয়টা এখন আমরা ওই টেস্টিংয়ের মাধ্যমে তথ্য উদ্ঘাটন করব এবং উদ্ঘাটন করে গ্রাহকের দায়িত্ব নির্ধারণ করব যে এই গ্রাহক কর্তব্য দায়ী না প্রাকৃতিকভাবে সমস্যা হয়েছে। কারণ আপনারা জেনে থাকবেন যে প্রাকৃতিক কারণে যদি মিটার পুড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মিটার সম্পূর্ণ ফ্রি পাবেন, এবং ব্যক্তির যদি কোনো হস্তক্ষেপ থাকে সেক্ষেত্রে কিন্তু মিটার ফ্রি পাবেন না, মিটার কিনে নিতে হবে। এখন আমরা এই যে টেস্ট বেঞ্চ, এখানে আমরা টেস্ট করে দেখব যে মিটারটি ভালোভাবে অবলোকন করে দেখব, ভালো করে টেস্ট করে দেখব যে এই মিটারে যে গ্রাহকের কোনো হস্তক্ষেপ আছে কিনা। যদি গ্রাহকের হস্তক্ষেপ থাকে তাহলে 100% গ্রাহকের মূল্য দিতে হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে বেশ কয়েকটি মিটার আমার হাতে এসেছে। এগুলো আমি টেস্ট করব, আমি টেস্ট করে দেখব এগুলো আসলে কি মানে পুরার ধরন। যদি অতিরিক্ত লোডের কারণে পুড়ে, মিটার যদি অতিরিক্ত লোডের কারণে পুড়ে সেক্ষেত্রে কিন্তু গ্রাহকের মিটারের মূল্য পরিশোধ করতে হবে। আর যদি অতিরিক্ত লোডের কারণে না পড়ে, মানে গ্রাহকের কোনো হস্তক্ষেপ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রাহক সম্পূর্ণ ফ্রি পাবে। এখন দেখেন আপনারা কিভাবে বুঝবেন যে গ্রাহকের হস্তক্ষেপ আছে কিনা, বা গ্রাহক যে দায়ী কিনা কিভাবে আমরা বুঝবো। দেখেন, আমরা যখন মিটার স্পটের থেকে খুলতে যাই তখন দেখলেই বুঝতে পারবো যে আমরা কিভাবে এই মিটারগুলা গ্রাহকের হস্তক্ষেপ আছে কি নাই। এইগুলা যে মিটারগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা মিটার কিন্তু বৃষ্টির সময় বজ্রপাতে পুড়ে গেছে। যদি বৃষ্টির সময় বজ্রপাতে মিটার পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গ্রাহক মিটার ফ্রি পাবে। বজ্রপাতের কারণে পুড়ে, তাহলে দেখেন একবার সম্পূর্ণ পুড়ে গেছে। এই বজ্রপাতের কারণে মিটারগুলো কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে। দেখেন এই সম্পূর্ণ পুড়ে গেছে। আর লুডের কারণে পুড়লে কীভাবে বুঝবেন, লুডের কারণে যে পুড়েছে কীভাবে বুঝবেন, এই যে দেখেন এটাতে চাপ দিবে, চাপ দিয়ে দেখেন এই যে ওনার কত কিলোওয়াট পর্যন্ত উনি ব্যবহার করছে। দেখেন 8.23, মানে 8.8 কিলোওয়াটের উপরে উনি এই মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করেছে। কিন্তু উনার কিন্তু 8 কিলোওয়াট ব্যবহার করার কথা না। উনি সর্বোচ্চ ফুল লোড নিলে 7.5 কিলোওয়াট পর্যন্ত নিতে পারবে, কিন্তু ওনার চুক্তি ছিল মাত্র 3 কিলোওয়াট। তার মানে উনি চুক্তির চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করছে, যে কারণে এই মিটারটি পড়ে গেছে। তার মানে উনি চুক্তির চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করার কারণে এই মিটারের কিন্তু মূল্য পরিশোধ করতে হবে। যেহেতু উনি অফিসের সাথে চুক্তি করেছে 7.5 কিলোওয়াটের কম, মানে সর্বোচ্চ লোড নিতে পারবে 7.5 কিলোওয়াট সিঙ্গেল ফেজে। যেহেতু 7.5 কিলোওয়াটের লোডের কম সে চুক্তি করছে এবং লোড নিচে প্রায় 8 কিলো ক্রস করে ফেলছে, এই জন্য মিটারটা লোডে দেখেন ফেজ নিউট্রাল পয়েন্টটা এবং ফেজ পয়েন্টটা পুড়ে গেছে। এই জন্য গ্রাহকের মূল্য দিতে হবে। আর যদি এই যে বাকিগুলো কিন্তু প্রাকৃতিক কারণে পড়েছে, ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে শর্ট সার্কিট হয়ে পড়েছে, এই জন্য বাকিগুলো মিটারের কোনো মূল্য পরিশোধ করতে হবে না। যেহেতু ওরা মিটার বাড়া দেয়, মিটারগুলো ফ্রি পাবেন।